সূরাতুল আসর মাকিয়া। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াল আসর, সময়ের শপথ। সময় মানুষের মধ্যে অনেক গুরুত্বপূর্ণ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীতে সময় নামক যে জিনিসটা সৃষ্টি করে দিয়েছেন, মিকদার, মানুষের চলাফেরা হোক, মানুষের উঠা বসা হোক, মানুষের বয়স হোক, অথবা দিন হোক, এই প্রত্যেকটা সেকেন্ড, প্রত্যেকটা মিনিট, প্রত্যেকটি ঘন্টা, প্রত্যেকটি দিন কিন্তু মানুষের হাত থেকে চলে যাচ্ছে, যে দিনটি, যে সময়টি মানুষ পরবর্তীতে আর কোনো দিক ফিরে পাবে না। তো সেদিকের দিকে লক্ষ্য করে আল্লাহ পাক রব্বুল আলামিন সময়ের শপথ দিয়েছেন। অথবা আসর দ্বারা আমরা আসরের নামাজকে বলতে পারি, কারণ আমরা জানি আসরের সময় মানুষের চলাফেরা বলেন, কেনাকাটা বলেন, মানুষের ব্যবসা বলেন, মানুষের খেলাধুলা বলেন, সমস্ত কিছু কিন্তু আসরের সময় তাদের ব্যস্ততা খুবই বেড়ে যায়। তো এক্ষেত্রে আল্লাহ পাক রব্বুল আলামিন সময়ের সেই শপথ করে বলেন যে ইন্নাল ইনসানা লাফি খুসর, সমস্ত মানুষ তারা ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে, তারা ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে। কি ক্ষতি? এবং আপনি যদি দেখেন এই যে আসরের সময়, এই ব্যস্ততার সময়কে যারা লক্ষ্য না করে, যারা সময়ের প্রতি লক্ষ্য না করে, যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কেন পাঠাইছেন, এই ফিল্ডটা যাদের না হয়, উদাসীনতার মধ্যে সারা জিন্দেগি যারা কাটায় দেয়, তারা আসলে জান্নাত পাওয়ার যোগ্য না। তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত দিবে না। তো দিবে না যেহেতু তারা উদাসীনতার মধ্যে কাটিয়েছে, সময়ের মূল্যায়ন করেন, এই সময়টাকে বুঝে না। তবে চার শ্রেণীর লোক ব্যতীত, যে সমস্ত লোকেরা ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, আল্লাহ তাআলার প্রতি ঈমান এনেছে, রাসূলদের প্রতি ঈমান এনেছে, ফেরেশতাদের প্রতি ঈমান এনেছে, অন্যান্য যে সমস্ত জিনিসের উপর ঈমান আনার দরকার তারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সলিহাত, পাশাপাশি ঈমান আনার পরে ক্ষান্ত থাকেনি, ঈমান আনার পরে তারা ভালো কাজ করেছে। তো এবং ৩ নাম্বার হলো ওয়াতাওয়াসাউ বিল হক, এবং পরস্পর যখন দেখা সাক্ষাৎ হয়, মানুষ একজন আরেকজনের মুখাপেক্ষী, তারা যখন দেখা সাক্ষাৎ করে, তারা দুনিয়াবি কথাবার্তা না বলে তারা দ্বীনি কথাবার্তা আলোচনা করে, আল্লাহ তাআলার কালামের আলোচনা করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের আলোচনা করে। ৩ নাম্বার ব্যক্তি হলো তারা যারা ক্ষতিগ্রস্তের মধ্যে নেই। ৪ নাম্বার ব্যক্তি হলো তারা যারা ওয়াতাওয়াসাউ বিস সবর, ধৈর্যের, একে অপরের সাথে ধৈর্যের উপদেশ দেয়। যদি কারো ধৈর্যের দরকার থাকে, যে উনি অনেক ডিপ্রেশনে আছে, তাকে এমন কিছু বলা দরকার যেটা বলার দ্বারা সে মানসিক শান্তি পাবে, সে তার ঈমানের প্রতি আরো বৃদ্ধি পাবে, তার আমলের প্রতি উৎসাহ বাড়বে। সেই সমস্ত লোক যারা একে অপরকে ধৈর্যের উপদেশ দেয়, তারাও ক্ষতিগ্রস্তের মধ্যে নেই। তাহলে আমরা বুঝতে পারলাম ৪ শ্রেণীর লোক ক্ষতিগ্রস্তের মধ্যে নেই। এই ৪ শ্রেণীর লোক ব্যতীত বাকি সবাই ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে। সাদাকাল্লাহুল মাওলানা।